হলো, তাহলে বাধা কোথায়? তখন বলছেন, সেই ব্রহ্ম নির্দোষ এবং সম। যদি মনও নির্দোষ এবং সমভাবযুক্ত হয়, তাহলে তখন মন ব্রহ্মে স্থিত হয়। সারাংশত মনের প্রসারই জগৎ। চরাচর জগৎ আহুতির সামগ্রী রূপে বিদ্যমান। মন সর্বথা নিরুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জগতের নিরোধ হয়ে যায়। মন নিরুদ্ধ হলেই যজ্ঞের পরিণাম বেরিয়ে আসে। যজ্ঞ যে জ্ঞানামৃত সৃষ্টি করে, সেই জ্ঞানামৃত যারা পান করেন তারা সনাতন ব্রহ্মে লীন হয়ে যান। এই সকল যজ্ঞের বিবরণ ব্রহ্মস্থিত মহাপুরুষের বাণী দ্বারা বিবৃত হয়েছে। এমন নয় যে পৃথক পৃথক সম্প্রদায়ের সাধকগণ পৃথক পৃথক যজ্ঞ করেন, পরন্তু এই সমস্ত যজ্ঞই একজন সাধকের উঁচু নিচু অবস্থা মাত্র। এই যজ্ঞ যে উপায়ে অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়ার নাম কর্ম। গীতা শাস্ত্রের একটা শ্লোকও সাংসারিক কার্য বা ব্যবসার সমর্থন করে না। প্রায় যজ্ঞ বলতে লোকে এক যজ্ঞবেদী তৈরি করে তিল, জব ইত্যাদি নিয়ে স্বাহা বলে হোম করতে শুরু করেন, কিন্তু এটা ফাঁকিবাজি। দ্রব্যযজ্ঞ অন্য, যা শ্রীকৃষ্ণ কয়েকবারই বলেছেন, কিন্তু পশু বলি, বস্তুদাহ ইত্যাদির সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। শ্রেয়ান দ্রব্যময়াদ্যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞঃ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অর্জুন, সাংসারিক দ্রব্যগুলি দ্বারা যে যজ্ঞ সিদ্ধ হয়, তার থেকে জ্ঞান যজ্ঞ, যার পরিণাম জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার, যজ্ঞ যার সৃষ্টি করে সেই অমৃত তত্ত্বকে জানা জ্ঞান, এইরূপ যজ্ঞ শ্রেয়স্কর, পরম কল্যাণকর। হে পার্থ, সম্পূর্ণ কর্ম জ্ঞানে শেষ হয়। পরিসমাপ্যতে, উত্তম রূপে সমাহিত হয়। যজ্ঞের পরাকাষ্ঠা জ্ঞান। তারপরে কর্ম করলে কোনো লাভ হয় না, এবং কর্ম ত্যাগ করলে সেই মহাপুরুষের কোনো লোকসানও হয় না। এই প্রকার ভৌতিক দ্রব্যগুলির দ্বারা অনুষ্ঠিত যজ্ঞকেও যজ্ঞই বলে, কিন্তু সেই যজ্ঞের তুলনায় যার পরিণাম সাক্ষাৎকার, সেই জ্ঞানযজ্ঞ অপেক্ষা অতি অল্প। আপনি কোটি হোম করুন, শত শত যজ্ঞবেদী তৈরি করুন, সৎপথে দ্রব্যদান করুন, সাধু সন্ত মহাপুরুষের সেবায় দ্রব্যদান করুন, কিন্তু তা এই জ্ঞানযজ্ঞ অপেক্ষা অত্যন্ত অল্প। বস্তুত যজ্ঞ শ্বাস প্রশ্বাসে অনুষ্ঠিত হয়। ইন্দ্রিয় সমূহের সংযম, মন নিরোধ, এগুলিকেই শ্রীকৃষ্ণ যজ্ঞ বলেছেন। এই যজ্ঞ কিরূপে লাভ হবে, তার পদ্ধতি কোত্থেকে শেখা হবে? মন্দির, মসজিদ, গির্জাঘরে গিয়ে, নাকি পুস্তকে? তীর্থযাত্রা করলে লাভ হবে, নাকি নদীতে অবগাহন করলে লাভ হবে? শ্রীকৃষ্ণ বলছেন, না, লাভ করবার স্রোত একটাই, তত্ত্বস্থিত মহাপুরুষ। যেমন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সেই জন্য অর্জুন, তুমি তত্ত্বদর্শী মহাপুরুষের সান্নিধ্যে উত্তম রূপে প্রণত হয়ে, অর্থাৎ প্রণাম করে, অহংকার ত্যাগ করে, শরণাগত হয়ে, উত্তম রূপে সেবা করে, নিষ্কপটভাবে প্রশ্ন করে সেই জ্ঞান লাভ করো। ওই তত্ত্বের জ্ঞাতা জ্ঞানীগণ তোমাকে জ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন, সাধনার পথে এগিয়ে দেবেন। আত্মসমর্পণ করে সেবা করবার পরই এই জ্ঞান শেখবার ক্ষমতা আসে। তত্ত্বদর্শী মহাপুরুষ পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দিগদর্শন করেছেন। তারা যজ্ঞের বিধি বিশেষের জ্ঞাতা, এবং সেই বিধি বিশেষ আপনাকেও শেখাবেন। অন্য যজ্ঞ হলে জ্ঞানী তত্ত্বদর্শীর কি দরকার ছিল? অর্জুন তো ভগবানেরই সম্মুখে ছিলেন,
তাহলে তাঁকে ভগবান কেন তত্ত্বদর্শীর কাছে পাঠাচ্ছেন? বস্তুত শ্রীকৃষ্ণ যোগী ছিলেন। তার আশয় কেবল এই ছিল যে আজ তো অর্জুন আমার সম্মুখে উপস্থিত, কিন্তু ভবিষ্যতে অনুরাগীদের যেন কোনো ভ্রম উৎপন্ন না হয়। শ্রীকৃষ্ণ তো চলে গেছেন, এখন বর্তমানে কার স্মরণে যাওয়া যাবে? সেই জন্যই স্পষ্ট করলেন যে তত্ত্বদর্শীর সান্নিধ্যে যাবে। ওই জ্ঞানীগণ তোমাকে উপদেশ দেবেন এবং यज्ञात्वा न पुनर्मोहम् एवं यास्यसि पाण्डव येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि। সেই জ্ঞান লাভ করলে তুমি আর এই প্রকার মোহমুগ্ধ হবে না। তাদের দেওয়া জ্ঞানের দ্বারা সেই অনুসারে আচরণ করলে তুমি ভূত সমূহকে নিজের আত্মাতে দেখতে পাবে, অর্থাৎ সকল প্রাণীর মধ্যে এই আত্মার বিস্তার দেখবে। যখন সর্বত্র একই আত্মার প্রসার দেখবার ক্ষমতা আসবে, তখন তুমি আমাতে একীভূত হবে। অতএব সেই পরমাত্মাকে লাভ করবার সাধন তত্ত্বস্থিত মহাপুরুষ। জ্ঞানের সম্বন্ধে, ধর্ম এবং শাশ্বত সত্যের সম্বন্ধে শ্রীকৃষ্ণের অনুসারে তত্ত্বদর্শীর কাছ থেকেই জিজ্ঞাসা করবার বিধান আছে। अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। সকল পাপী থেকেও যদি তুমি অধিক পাপিষ্ঠ হও, তবুও জ্ঞানরূপ নৌকা দ্বারা সকল পাপ থেকে নিঃসন্দেহে উত্তম রূপে উদ্ধার হবে। এর আশয় এই নয় যে অধিক থেকে অধিক পাপ করে কখনো না কখনো উদ্ধার হয়ে যাবে। শ্রীকৃষ্ণের বলবার অর্থ এই যে আপনার যেন ভ্রম উৎপন্ন না হয় যে আমি তো খুব পাপী, আমার উদ্ধার হবে না, এরূপ মনে করবেন না যেন। সেই জন্যই শ্রীকৃষ্ণ উৎসাহ এবং আশ্বাস দিচ্ছেন যে সকল পাপীর পাপ সমূহ থেকেও বেশি পাপ করে থাকলেও তত্ত্বদর্শীগণ দ্বারা প্রাপ্ত জ্ঞানরূপ নৌকো দ্বারা তুমি নিঃসন্দেহে সমুদয় পাপ রাশি উত্তম রূপে পার করবে। কি রূপে? यथैधांसि समिद्धोऽग्निः भस्मसात् कुरुतेऽर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा। অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধনকে ভস্মীভূত করে, সেইরূপ জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্ম ভস্মসাৎ করে। এটা জ্ঞানের প্রবেশিকা নয় যেখান থেকে যজ্ঞে প্রবেশ পাওয়া যায়। এই জ্ঞান হল সাক্ষাৎকারের পরাকাষ্ঠার চিত্রণ, যাতে আগে বিজাতীয় কর্ম ভস্ম হয় এবং পরে প্রাপ্তির সঙ্গে সঙ্গে চিন্তন কর্ম তাতেই বিলয় হয়। যাকে লাভ করা উদ্দেশ্য ছিল, যখন তাকে লাভ করেছি তখন চিন্তন দ্বারা কার খোঁজ করব? এরূপ সাক্ষাৎকার যার হয়েছে, সেই জ্ঞানী সমস্ত শুভাশুভ কর্মের অন্ত করে নেন। সেই সাক্ষাৎকার হবে কোথায়? বাইরে হবে নাকি ভেতরে? এই প্রসঙ্গে বলছেন, नहि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति। জ্ঞানের সমান পবিত্র এই সংসারে আর কিছুই নেই। সেই জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার তুমি স্বয়ং, অন্য আর কেউ নয়। যোগের পরিপক্ক অবস্থায় অর্থাৎ আরম্ভে নয়, নিজের আত্মার অন্তর্গত হৃদয় ক্ষেত্রেই অনুভব করবে, বাইরে নয়। এই জ্ঞানের জন্য কোন যোগ্যতার প্রয়োজন? যোগেশ্বরেরই বাণীতে
श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। শ্রদ্ধাবান তৎপর এবং সংযত ইন্দ্রিয় পুরুষই জ্ঞান লাভ করতে পারেন। ভাবপূর্বক জিজ্ঞাসা না হলে তত্ত্বদর্শীর শরণাগত হলেও জ্ঞান লাভ হয় না। কেবল শ্রদ্ধা পর্যাপ্ত নয়, শ্রদ্ধাবান শিথিল প্রযত্নশীল হতে পারেন। অতএব মহাপুরুষ দ্বারা নির্দিষ্ট পথে তৎপরতার সঙ্গে অগ্রসর হওয়ার নিষ্ঠা আবশ্যক। এর সঙ্গে ইন্দ্রিয় সমূহের সংযম অনিবার্য। যে বাসনা থেকে বিরত নয় তার জন্য সাক্ষাৎকার অর্থাৎ জ্ঞানপ্রাপ্তি কঠিন। কেবল শ্রদ্ধাবান আচরণে রত সংযত ইন্দ্রিয় পুরুষই জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে তিনি তৎক্ষণাৎ পরম শান্তি লাভ করেন। তারপর আর কিছু পাওয়া বাকি থাকে না। এটাই অন্তিম শান্তি। এরপর কখনো তিনি আর অশান্ত হন না। এবং যেখানে শ্রদ্ধা নেই, अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः। অজ্ঞানী, যজ্ঞের বিধিবিশেষ সম্বন্ধে অনভিজ্ঞ এবং শ্রদ্ধাহীন এবং সংশয়যুক্ত ব্যক্তি এই পরমার্থ পথ থেকে ভ্রষ্ট হয়। এদের মধ্যেও সংশয়যুক্ত ব্যক্তির জন্য সুখ, পুনরায় মনুষ্যদেহ বা পরমাত্মা কিছুই নেই। অতএব তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে প্রশ্ন করে এই পথের সংশয়গুলির নিবারণ করে নেওয়া উচিত। অন্যথা তারা দুর্লভ অবস্থার পরিচয় কখনো পাবে না। তাহলে কে লাভ করেন? योगसन्न्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय। যার কর্ম যোগ দ্বারা ভগবানে সমাহিত, যার সম্পূর্ণ সংশয় পরমাত্মাকে প্রত্যক্ষ করে নষ্ট হয়ে গেছে, পরমাত্মার সঙ্গে সংযুক্ত এরূপ পুরুষকে কর্ম আবদ্ধ করতে পারে না। যোগের আচরণ দ্বারাই কর্মগুলি শান্ত হয়। জ্ঞানলাভের পরই সংশয় নষ্ট হয়। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন, तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासिनात्मनः छित्त्वैनं संशयं योगम् आतिष्ठोत्तिष्ठ भारत। সেই জন্য ভরত বংশীয় অর্জুন, তুমি যোগে স্থিত হও এবং অজ্ঞানজাত হৃদয় স্থিত নিজের এই সংশয়কে জ্ঞানরূপ তরবারি দ্বারা ছেদন করো এবং যুদ্ধার্থ উত্থিত হও। সাক্ষাৎকারে বাধক সংশয় শত্রু যখন মনের ভিতরে, তখন বাইরে কেউ কারো সঙ্গে কেন যুদ্ধ করবে? বস্তুত যখন আপনি চিন্তন পথে এগিয়ে যান, তখন সংশয়জাত বাহ্য প্রবৃত্তিগুলি বাধারূপে উপস্থিত হয় এবং শত্রুরূপে ভয়ঙ্কর আক্রমণ করে। সংযমের সঙ্গে যজ্ঞের বিধি বিশেষের আচরণ করে এই বিকারগুলিকে অতিক্রম করে যাওয়াই যুদ্ধ, যার পরিণাম পরম শান্তি। এই হল চরম বিজয়। এরপরে আর পরাজয় নেই। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের আরম্ভে যোগের